আমার কথা হচ্ছে রায়হান, এই কামাল, এই ছোট ছোট এরা কে? এদের অতীত ফেসবুক ঘাটাঘাটি করেন, ফেসবুকের মধ্যে অস্ত্র সহ এই যে আওয়ামী লীগের সাথে আছে, এখন কার সাথে আছে রাজনীতি করে সেটা দেখার ব্যাপার। সব কিছু গোলাম আকবর খন্দকার বলবেন, তারপর আপনি লিখবেন কেমন করে? আর গোলাম আকবর খন্দকার সত্য না বলতে পারে। একটা অভিযোগ আছে চট্টগ্রামের যে শীর্ষ নেতা যে ছোট সাজ্জাদ, তার যে বাহিনী সেটি আপনার শেল্টার পাচ্ছে বলে একটা অভিযোগ আছে। আর আপনি একটু বলবেন স্পষ্ট করে, ভেরি ইন্টারেস্টিং। পরিবার এখানে ওকে 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 ভেরি ইন্টারেস্টিং। ছোট সাজ্জাদ বলছে আমি নামই শুনছি, আমি দেখিনি কোনোদিন। এই যে রায়হান, আমি একটু শেষ করি, আমি উত্তরটা দিই। এই যে রায়হানের কথা বলছি, আমি দেখিনি, আমি অনলাইনে দেখতেছি কারো কারোর সাথে তার ছবি, আমি এটাই দেখতেছি। আমি আর কোনো, আমার সাথে সাজ্জাদের আমার নেতৃত্বে আছে, বাবার আছে। দুর্ভাগ্যক্রমে আল্লাহ দেখা করার আগে আমার মৃত্যু হোক, এটাই ভালো আমি কামনা করি এই সন্ত্রাসীদেরকে। আর কোন পরিবার আছে, কোন ব্যক্তি আছে আমার এখানে, আমি সংবাদ সম্মেলনটা করছি, আমি কাউকে দোষারোপ করার জন্য না। যারা আমার দলের নেতাকর্মী সারা অবশ্যই আমার দলের নেতাকর্মী, আমার সহযোদ্ধা সহকর্মী। আমি কারো বিরুদ্ধে আমি কোনো একটা কথা বলতে চাই না। সেটা যদি কোনো কিছু থেকে থাকে আপনারা চেক ভেরিফাই করে বের করেন। আমি সবচাইতে বড় কথা বললাম, সরকারের গোয়েন্দা সংস্থার সাথে কথা বলি। সরকার গোয়েন্দা প্রশাসন কারো কোনো থাকতে পারে, ভয়ভীতি থাকতে পারে, গোয়েন্দা সংস্থার কারো কোনো ভয়ভীতি থাকে না, তাদের সাথে কথা বলি। নাম বলতে চাচ্ছি যে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, উনি বলেছেন যে আপনি যে কথাটা বলেছেন যে বিতাড়িত আওয়ামী লীগের নেতা কর্মীদের শেল্টার দিচ্ছেন উনি, আবার ওনার যেটা অভিযোগ সেটা হচ্ছে ওদেরকে আপনারা শেল্টার দিচ্ছেন। কিন্তু প্রকৃতপক্ষে আমরা দেখেছি যে 17 বছর ধরে রাউজানে যে ধরনের অস্ত্রবাজি চলেছে সেই অস্ত্রবাহীর ধারাবাহিকতা এখন পর্যন্ত চলছে। আপনারা বলেছেন যে যৌথ অভিযানের কথা, উনি চেয়েছেন র্যাবের একটা ক্যাম্পের কথা, কিন্তু আসলে যে মানুষের ভুক্তভোগী হচ্ছে, মানুষের কথা হচ্ছে আপনাদের সদিচ্ছা না থাকলে এখানে কোনো কিছু সম্ভব না। আপনি আর কি একটু কাইন্ডলি বলবেন কিনা যে যে সকল চাঁদাবাজ বা রাজনীতিবিদদের কথা আপনি বলছেন, যারা এখন সুবিধা করছে তাদের বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ দিয়ে আপনি প্রধান উপদেষ্টা বরাবর বা স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর কোনো অভিযোগ দায়ের করবেন কিনা? দ্বিতীয়ত সেটা হচ্ছে আপনি কোনো সমন্বিত অভিযান চান কিনা, কারণ রাউজান নিরাপদ নয়, রাউজানে এখন কথায় কথায় গুলি ছুড়ে, এই কথায় কথায় গুলি ছোড়ার কারণে যারা গুলি করছে তারা সবাই হচ্ছে রাউজানের গুলি। সেখানে আপনি কোনো সমন্বিত যৌথ বাহিনীর অভিযান চান কিনা, টহল না, কোনো অভিযান চান কিনা সারা রাউজান জুড়ে, এই বিষয়টা একটু ক্লিয়ার করুন। ভেরি গুড, একটা পয়েন্ট আমি বাদ দিয়েছি। তোমার অনেকগুলো প্রশ্ন আমি পর্যায়ক্রমে যদি বলতে তাহলে ভালো হতো। যাই হোক, প্রথম কথা হচ্ছে আমাদের দলের একজন ভাইস চেয়ারম্যানের কথা বলছি। তোমাদের কথার প্রেক্ষিতে, সাংবাদিক ভাইদের কথার প্রেক্ষিতে জিনিসটা আসলো। আমি আমার দলের অবস্থান বুঝাতে গিয়ে জিনিসটা বললাম, অর্থাৎ আমি কত ক্ষমতাধর বা আমার দলের গুরুত্ব কতটুকু, পথ কতটুকু, এটাতে দল কোনোদিন কম্প্রোমাইজ করবে না। কারো সম্পর্কে যদি কোনো ধরনের কোনো অভিযোগ থাকে দল কাউকে ছাড় দেবে না। সেজন্য শোকজ করা হয়েছে এটার বিরুদ্ধে। আর কোনো ব্যক্তিবিশেষ, কোনো নেতাকর্মীর বিরুদ্ধে কথা বলার জন্য আমি এখানে সংবাদ সম্মেলন আমি করছি না। নাম্বার 3 হচ্ছে যৌথ বাহিনীর ক্যাম্প করবে কি? নোয়াপাড়াতে এখন পুলিশ ক্যাম্প আছে, 100 পুলিশ। কয়েকদিন আগে ঘটনা হয়েছে, 100 জনের অধিক পুলিশ ছিল, তাদের সামনে ঘটনা করবে কি? আরেকটা সেনাবাহিনী ক্যাম্প করবে কি? একটা জিনিস হতে পারে, একটা আমার পয়েন্ট থেকে বাদ গিয়েছে, যেটা পয়েন্টে আসছে, যেই অস্ত্রগুলি 5 আগস্টের পরে সন্ত্রাসীরা কারো আশ্রয় প্রশ্রয়ে কেনা হয়েছে চাঁদাবাজির টাকায়, অবশ্যই তারা যৌথ বাহিনী এই অস্ত্র উদ্ধারের ব্যাপারে প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করতে পারে। যৌথ বাহিনী এই অস্ত্রগুলি, কিছু কিছু অস্ত্র নোয়াজিসপুরে আছে, নোয়াপাড়াতে আছে, পূর্ব গুজরে আছে, কয়েকটি জায়গায় এলাকা বেশি যে বাগওয়ানে আছে। আরেকটা জিনিস, এর যে ছোট বাগওয়ানের যে ছোট যুবলীগের ছোট কার আশ্রয় প্রশ্রয় আছে আমাকে বলতে হবে কেন? আপনারা চেক করেন। রায়হান কার আশ্রয় প্রশ্রয় আছে আপনারা চেক করেন। সব কিছু আমাকে দিয়ে বলাতে হবে, আমাকে বলতে হবে আপনাদের দায়িত্ব কি? শুধু কি সংবাদ পরিবেশন করা? আপনারা একটা সংবাদ পরিবেশনকে চেক ভেরিফাই করবেন, সেটা সত্য কি মিথ্যা আপনারা চেক করুন। আমি সব ক্লু আপনাদেরকে দিলাম। পুলিশের কোনো
ব্যর্থতা দেখছেন? আমি একটু বলি না, পুলিশ চেষ্টা করতে, পুলিশ করবে কি? আমি যদি ওনাকে যদি গুলি করি, গুলি যদি আমাকে গুলি করেন, আমার গড় কি পুলিশ কন্টিনিউয়াস পাহারা দেবে? ওনার গড় কি পাহারা দেবে? পুলিশ তো জানে না কে কাকে গুলি করতেছে, কে কাকে গুলি করতেছে। পুলিশ চেষ্টা করতেছে। যেমন রায়হানের ব্যাপারে পুলিশের সাথে আমার কথা হয়েছে, সে ওই যে পিয়ার মোহাম্মদ বাবুকে গুলি করার পরে সে চেষ্টা করতেছে, এক পর্যায়ে সে সে পাহাড়ে উঠে গেছে। এখন আবার সেদিন ইব্রাহিমকে হত্যা করে সে আবার পাহাড়ে উঠে গেছে। এছাড়াও পুলিশ ছাড়াও আমিও আমার নেতা কর্মীদের সাথে আলাপ করছি, কি অবস্থা এই কদলপুরে রাউজান 7 নম্বরে নেতা কর্মী বলছে সে নাই, পাহাড়ে যে চলে গেছে এটা আমরা নিজেরাই চোখে দেখছি। আমার কথা হচ্ছে রায়হান, এই কামাল, এই ছোট এরা কে? এদের অতীত ফেসবুক ঘাটাঘাটি করেন, ফেসবুকের মধ্যে অস্ত্র সহ এই যে আওয়ামী লীগের সাথে আছে, এখন কার সাথে আছে রাজনীতি করে সেটা দেখার ব্যাপার। সব কিছু গোলাম আকবর খন্দকার বলবেন, তারপর আপনি লিখবেন কেমন করে? আর গোলাম আকবর খন্দকার সত্য না বলতে পারে, আপনারা চেক ভেরিফাই করেন। আমি সব অল ক্লু দিয়ে এলাম, অল ক্লু দিয়ে আপনারা চেক ভেরিফাই করেন।